হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় কিন্তু আমাদের ব্রেকফাস্ট এবার হচ্ছে। তো আমাদের এখনও খাওয়াটা হয়নি। আমার ছেলে যেহেতু পড়তে যাবে, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। তো পরোটা আর ঘুগনি ও একটু ভালো খায়, এইসব ভাজা পোড়া বেশি। তো আমি বেশি দেই না, তাও একটু তো মাঝে মাঝে দিতে হয়। তো ও কিন্তু এখন খাওয়া দাওয়া করে পড়তে যাবে। তো দেখো, এত গরম পড়েছে, গরমের মধ্যে আমি তো ফ্রিজের জল খেতে পারি না। আমার প্রচণ্ড গলা ব্যথা হয়, কাশি হয়, মানে শরীর খুবই খারাপ হয়ে যায়। তো তার জন্য তোমাদের দাদা কিন্তু, আমি যাতে ঠান্ডা জল খেতে পারি, তো তাই জন্য এই দেখো মাটির জ্বালা নিয়ে এসছে। দেখে মনে হচ্ছে যেন খেজুরের রসের হাঁড়ি। তো এটা কিন্তু জলের জ্বালা আর কি। তো এই জলটা কিন্তু খুবই ঠান্ডা থাকবে। তো এর আগে আমি কখনো এই জলটা খাইনি, তো এবার প্রথমবার ট্রাই করব। তো খেয়ে দেখি কেমন হয়। তো এই জলটা কিন্তু খুবই ঠান্ডা থাকে, ফ্রিজের জলের থেকে অনেক ভালো। ফ্রিজের জলের টেস্টটা ঠিকঠাক মতো থাকে না। তো এটা কিন্তু কল থেকে আনলে যেমন হবে জলটা, ঠিক তেমনই থাকে। তো দেখো, এনে আমি ধুয়ে মেজে রেখে দিয়েছি পরিষ্কার করে। তো তোমাদের দাদা কিন্তু জল এনে ঢেলে দিয়েছে এর মধ্যে। তো গায়ে যা জল লেগে গেল, ওটা আমি একটু মুছে দিচ্ছি। কেন, গায়েটা জল জল থাকলে কেমন নিচে এটা এইভাবে মেঝেতে পড়ে থাকবে ফোঁটা ফোঁটা, তো আমার ওটা একদম ভালো লাগে না। তো যার কারণে আমি কিন্তু এটা একটু মুছে দিলাম। দিয়ে দেখো, এই লাল টাওয়েলটা জড়িয়ে দিয়েছি ভিজিয়ে। তো তাহলে কি হবে, এটা ভিজে থাকলে কিন্তু মাটির এই যে জ্বালাটা, এটাও ঠান্ডা থাকবে, আর জলটা কিন্তু আরোই ঠান্ডা হবে। তো দেখো, এখন নিয়ে আমি একটু খেয়ে দেখবো কেমন। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন এই জলটাই খাবো। তো আমি তো ফ্রিজের জল খেতে পারি না, আগেই বললাম। ফ্রিজের জল খেলে আমার গলা প্রচণ্ড ব্যথা হয়, খুব কাশি হয়, মানে শরীর একেবারে অসুস্থ হয়ে যায়। তো যার কারণে আমি ফ্রিজের জল একদমই খেতে পারি না। তো এই জলটা কিন্তু খুবই ঠান্ডা হলে কি হবে, গলা কিন্তু একদম ধরে না, ব্যথা হয় না, কাশি হয় না, কিছু হয় না। তো তোমাদের যাদের যাদের এই প্রবলেম আছে, যারা ফ্রিজের জল খেতে পারো না, তো তারা কিন্তু এটা একদম ট্রাই করতে পারো। তো কি হবে, গরমকালে গরমে কিন্তু গরম জল খেতে হচ্ছে না। গরম জল খেয়ে তো আর মানুষের পিপাসা মেটে না। তো গরমে এটা গরম জলটা খেতে হচ্ছে না, অথচ ঠান্ডা জলের স্বাদটাও কিন্তু পাচ্ছ, পিপাসাটা কিন্তু মিটে যাবে। তো আমি বলছি, আমি এটা নিজে খাচ্ছি। তো তো আমার একদম কোনো রকম সমস্যা হচ্ছে না। তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদেরও কারোর সমস্যা হবে না। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু যার কারণে এই মাটির জ্বালার জল খাচ্ছি। তো এটা খুবই ভালো। ফ্রিজের জলে কি হয়, ফ্রিজের ঠান্ডা জলের টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না। তো এই জলটা এমন ঠান্ডা যে কল থেকে সদ্য নিয়ে আসতে যেমন ঠান্ডা জলের স্বাদ পাওয়া যায় আর কি, তৃষ্ণা মেটে, তো এটা কিন্তু ঠিক সেই তৃষ্ণাটাই মেটায়। এটাও কিন্তু একদম সেরকম। তো তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো করে আমাকে জানিও কার কেমন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার আরও অন্য অন্য নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।